হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা হচ্ছে রেগুলারের মতন সেই ঘর ঝাঁট দেওয়া বা ঘর মোছা বা আমার রান্না বান্না সেই রকম ব্লগ একদমই নয়। খুব বাজে একটা দিন কেটেছে বলতে পারো। মানে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেনের মধ্যেই আমরা ওই চা বিস্কুট মুড়ি এগুলো মানে মুড়ি টুড়িগুলো তো বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, আর একটু চা বিস্কুট খাচ্ছিলাম আর কি দুজনে মিলে। কিন্তু যে ট্রেন সকালবেলা 6:45 হাওড়া ঢোকার টাইম, যদিও কোনো দিনও সে টাইমে সত্যি কথা বলতে আসে না। আমি লাস্ট একদিন এই ট্রেনটায় আমার মনে আছে আমি 3:30 সময় হাওড়া নেমেছিলাম। তবে এবারে হয়তো সব সীমা অতিক্রম করে পুরোপুরিভাবে 12 ঘন্টা লেট যেটাকে বলা হয়। মোটামুটি ট্রেন ঢুকেছে হাওড়াতে সকাল 6:45 জায়গায় সন্ধে 6:45। মানে ভাবাটা একদম অবিশ্বাস্য যেটাকে বলা হয় আর কি। তো যাই হোক, এখনও পর্যন্ত রোদ আছে। মানে ট্রেন আর কি খড়গপুর মানে স্টপেজ তো থাকেই আর কি, তো খড়গপুর ক্রস হয়ে যাচ্ছে। তো তারপরে মানে খড়গপুর ছেড়েছিল আমাদের ট্রেন হচ্ছে 2:30 নাগাদ। মানে এখন ঘড়ির কাঁটায় বাজে 2:30, আর সেই ট্রেন মোটামুটি 4:30 হাওড়া ঢুকুক, 5টায় ঢুকুক, কিন্তু না, ঢুকেছিল হচ্ছে 6:45। যাই হোক, কিছু করার নেই। সারাটা দিন ট্রেনের মধ্যে একটা বিরক্তকর দিন। তবে এই শীতকালে আমি প্রত্যেক বছরই দেখি ক্ষীরাই যায়, সবাই ছবি টবি তোলে, সমস্ত কিছু করে। তো আমরাও সেই অপেক্ষাতে ছিলাম যে ক্ষীরাইয়ের কিছু ভিডিও নেব। এই যে চারিপাশে খালি গাঁদা ফুল, যারা গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু কোনোদিনও যাইনি আর কি, মানে কোনোদিনও যাওয়ার মতন এখনও পর্যন্ত আমার সৌভাগ্য হয়ে ওঠেনি, আর যেতেও পারিনি। আর তোমরা কে কে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চারিদিকে খালি প্রচুর গাছ আর গাছ। এই যে ক্ষীরাই ক্রস করছে, মানে একটা স্টেশন জোরে আর একটা স্টেশন আসতে, এইভাবেই ট্রেনের গতি আর কি থাকে খড়গপুর ছাড়ার পরে। মানে আমি যতদিন যাতায়াত করছি আমার তো সেটাই মনে হয়, একটা স্টেশন জোরে যায় আর একটা স্টেশন আস্তে আস্তে যায়। এই যে চারিদিকে হচ্ছে খালি ফুল আর ফুল। মানে আরও অনেক লোকজন দেখলাম যেখানে পিকনিকও করতে আসে হয়তো, সেটাও আর কি ব্লগে অল্প একটুখানি আর কি নিয়েছিলাম। কারণ ট্রেন ওই যে জোরে আসছিল দেখলে, এখন আবার স্পিড কমিয়ে এখন আস্তে 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 যাচ্ছে। এটা হয়তো খুব সম্ভবত রজনীগন্ধা ফুলের জমি বা কোনো কিছু, কিন্তু খুব সুন্দর করে জমিগুলো কিন্তু বোঝাই যাচ্ছে যে আলাদা আলাদা মানে জায়গায় আর কি চাষ করা আর কি, মানে দেখাই যাচ্ছে আর কি। এই যে কত লোক এখানে টোটোগুলো দাঁড়িয়ে থাকে, এটাতেই মনে হয় সবাই এখানে পিকনিক টিকনিক করতে আসে, এরকম আর কি একটা ব্যাপার। তো সারাটা দিন আমাদের এইভাবেই কাটছে ট্রেনে, শুয়ে বসে ফোন ঘেঁটে, ফোনে চার্জ দিয়ে। যাই হোক, কারণ হচ্ছে জানি না কবে এদিকটায় আসা আমাদের বন্ধ হবে আর কবে হয়তো আমরা এই দুর্ভোগ থেকে কাটবো। কিন্তু আমার মনে হয় যে যারা এই দুর্ভোগে পড়ে থাকে, কি অবস্থা। ট্রেন সাঁতরাগাছি মোটামুটি ট্রেনের 95% প্যাসেঞ্জার কিন্তু নেবেই গেছে আর কি। কারণ হচ্ছে কেউ আর অপেক্ষা করেনি ওদিককার, মানে ট্রেন কতক্ষণে হাওড়া ঢুকবে সেই অপেক্ষার কেউ করতে পারেনি। যাই হোক, বহু কষ্টে সে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, এখন অনেক কষ্টে হাওড়া ঢুকছে। মানে তাও এর থেকে মনে হয় আমরা বা একটা বাচ্চা মেয়েও যদি হেঁটে যায় স্পিডে কিন্তু হাওড়া ঢুকে যায়। খুব বাজে একটা মানে চলছে আর কি, যা বলার নয় আর কি। এদিকে মা সবাই আমাদেরকে নিতে এসেছিল। অনেক দিন পর যখন সবাইকে দেখি না, মনটা সত্যি কথা বলতে খুব খুশি হয় আর কি। তো সচরাচর আমি খুব একটা আসার জন্য বলি না, তবুও মনে হয়েছিল যে একবার বলে দেখি। তো সবাই সবার কাজ ফেলে রেখে সেই সকাল থেকে মোটামুটি গড়িয়ে 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 দুপুরবেলা বেরিয়েও কিন্তু আমাদের জন্য তাদেরকে 1-1.5 ঘন্টার ওপর অপেক্ষা করতে হয়েছে। যাই হোক, এই যে ভদ্রেশ্বর নেমে গেছি, প্রচণ্ড ট্রেনে ভিড়, হাওড়ায় ভিড়। যারা রেগুলার যাতায়াত করছো তারা এটা খুব ভালো করেই জানো আর কি। তো যাই হোক, নিজের জায়গায় আবার ফেরা, যেখানে ছোট থেকে জন্মেছি, ছোট থেকে মানুষ হয়েছি, ছোটোবেলাটা কাটিয়েছি, সেই জায়গায়। তো চলো ধীরে ধীরে বাড়িতে পৌঁছাই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই যে অনেক দিন পর নিজের ঘরটাকে দেখে খুব শান্তি পাচ্ছি, তবে প্রচণ্ড ঠান্ডা, এটা বলতেই হবে আর কি। যাই হোক, ভালো থাকবেন, টাটা।